আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক, আমি আজকে আপনাদেরকে এই ম্যাটটি কিভাবে একটির সঙ্গে একটি জোড়া জয়েন করবেন সেটাই দেখাবো। আমি ১ম পর্বে দেখিয়েছিলাম আমি এটা কিভাবে বানিয়েছি। তো এখন ২য় পর্বে আমি দেখাবো এটা আমি কিভাবে জয়েন করব। তো এখানে আমি যেহেতু এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই ৭ টি লাইন আমি করে নিয়েছি। এখানে ৭ টি লাইন আছে আমার। তো ৭ টি লাইনের জায়গায় আমি এখানে ৬ টি লাইন করেছি। ৬ টি লাইন করার পরে আমাকে জয়েনটা করতে হবে। তো আমি ৭ নাম্বার লাইন থেকে আপনাদেরকে কিভাবে জয়েন করব আমি সেটাই দেখাচ্ছি। তো আমি এখানে ৬ নাম্বার রাউন্ডের এখানে শেষ করেছি স্লিপ স্টিচ করে। তারপরে আমি বাকি অংশটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি যেখানে স্লিপ স্টিচ করেছি তার পরবর্তী যে ঘরটা সেই ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব এবং একটা চেইন করব। দেন আবারও একটা স্লিপ স্টিচ নিব। এটা নেয়ার কারণ আমার এই মাঝ বরাবর আসার জন্য আরকি। এবার আমি এখানে ৫ টা চেইন করে নেব। ৫ টা চেইন করার পরে পরবর্তী যে স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবারও ৫ টা চেইন। পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। এখন আবারও ৫ টা চেইন করব। এবং আগের রাউন্ডে আমরা যেমন দেখিয়েছিলাম আমরা এখানে ৪ টা ডাবল ক্রোশের আগের এবং পরের ঘরে ৪ টি করে ডাবল ক্রোশে করে নেব। তো ঠিক সেভাবে এখন ৫ টা চেইন করার পরে আমরা এই ঘরে এসে ৪ টা ডাবল ক্রোশে করব। এবং এখানে আমরা কিন্তু করেছিলাম ১১ টি চেইন, সেখানে আমি এখন মোট ৫ টি চেইন করব প্রথমে। ৫ টি চেইন করার পরে আমাদের যে এই যে ১১ টি চেইনের যে লুপ এটার ভেতর দিয়ে আমি কাঁটাটা নিয়ে আসব এবং আমাদের যে এখানকার ৫ টা চেইনের যে লুপটা সেটা শুধুমাত্র এর ভেতর দিয়ে নিয়ে নেব। নিয়ে আমার যে বাকি ৬ টা চেইন সেই ৬ টা চেইন করে নেব। তাহলে আমার এখানে ১১ টি চেইন হয়ে যাবে। ৬ টি চেইন করার পরে এবারে আমরা একটি প্যাচ নিয়ে আমাদের পরবর্তী যে ঘর আছে সেই ঘরে গিয়ে আবারও ৪ টা ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল আমার এখানে ৪ টি ডাবল ক্রোশে। আমি কিন্তু শুধু এই কর্নারটা জয়েন করে নিয়েছি। এবার আমার এই সাইডগুলো জয়েন হবে। এই ঘরে যখন আমি স্লিপ স্টিচ করব তখন এই ঘরের সঙ্গে আমি জয়েন করব। এখানে যখন ৫ টা চেইন নিয়ে সিঙ্গেল ক্রোশে করব সেটা আমি এই ঘরের সঙ্গে জয়েন করব। আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ৫ টা চেইন না করে প্রথমে এখানে ২ টা চেইন করব। ৩ টা চেইনও করা যায়। আমি এখানে ২ টা চেইন করে নিই। ২ টা চেইন করে নেওয়ার পরে আমাদের যে পরবর্তী যে ৫ টা চেইনের লুপ সেটার ভিতর দিয়ে আমি এটাকে নিয়ে যাব এবং বাকি ৩ টা চেইন করে নেব। তাহলে আমার ৫ টা চেইন হয়ে যাবে এবং আমার যে পরবর্তী ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশে করা সেটা আমি এখন করে দেব এখানে সিঙ্গেল ক্রোশে। তারপরে আবারও ২ টা চেইন এবং আমাদের যে পরবর্তী যে লুপটা আছে ৫ টা চেইনের সেটার ভিতর দিয়ে নিব এবং এখানেও ২ টা চেইন করার পরে ৩ টা চেইন আমি করে নেব। তাহলে আমার ৫ টা চেইন হয়ে যাবে।
এবং পরবর্তী যে আমার 5টা চেনের ঘর আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 2টা চেন, যে ঘরগুলোতে আমার 5টা চেন সেখানে আমি 2টা করে চেন নিয়ে শুধুমাত্র জয়েন করে দেব। তার পরবর্তী যে ঘরটা আছে 5টা চেনের সেটার ভেতর দিয়ে আমি নিয়ে এবার আমি এখানে 3টা চেন করে নেব। তারপরে আবার পরবর্তী যে আমার 5টা চেনের ঘর আছে এখানে সেখানে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও 2টা চেন করে নেব। 2টা চেন করার পরে আমাদের এখানে যে পরবর্তী 5টা চেনের ঘর আছে সেখান দিয়ে আবার এটা আমি পার করে নিয়ে 3টা চেন করব। পরবর্তী 5টা চেনের গ্যাপে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশে। আবারও 2টা চেন, পরবর্তী 5টা চেনের গ্যাপ দিয়ে এটাকে আমরা নিয়ে নেব এবং 3টা চেন করব। 3টা চেন করার পরে আমরা বলেছিলাম যে এখানে 4টা ডাবল ক্রোশের আগের এবং পরের ঘরে 4টি করে ডাবল ক্রোশে হবে। তো এখানে পরবর্তী ঘরে এসে 4টা ডাবল ক্রোশে করে নেব। এখন আমরা এখানে আবারও 5টি চেন করব। এবং আমাদের যে কর্নারটা আমরা আবার এটার সঙ্গে জয়েন করে দেব। এবার বাকি 6টা চেন করে নিচ্ছি। এবং পরবর্তী যে ঘরটি আছে সেখানে গিয়ে আমার আরও 4টি ডাবল ক্রোশে আমি করে নেব। তো এইভাবে করে আমি একটির পর একটি জয়েন করে নেব। এখন এই পাশটা আমি পুরোটাই এইভাবে করে করে নেব। 4টি ডাবল ক্রোশে করার পর এখানে 5টি চেন, পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি চেন, পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি চেন, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, এবং আমাদের যে 4টা ডাবল ক্রোশে তার আগের এবং পরের ঘরে 4টি করে ডাবল ক্রোশে হবে। আমি সেটি করে নিচ্ছি। এটি ঠিক আগের মতোই করে নেব। যেহেতু এদিকে কোনো কিছু জয়েন করছি না সেজন্য এদিকে স্বাভাবিকভাবে যেরকম সেরকম করে নেব। এরপর 11টি চেন, এরপর
পরবর্তী ঘরে গিয়ে আবারও 4টা ডাবল ক্রোশি। তো বাকি রাউন্ডগুলো আমি এইভাবে করেই কমপ্লিট করে নেব। এবং আবারও 5টি চেন নিয়ে বাকি যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 5টি চেন, সিঙ্গেল ক্রোশি, 5টি চেন, সিঙ্গেল ক্রোশি করে এভাবে করে শুধুমাত্র এই যে 4টা ডাবল ক্রোশি তার আগের এবং পরের ঘরে আবারও 4টি ডাবল ক্রোশি, তার মাঝে 11টি চেনের একটা গ্যাপ নিতে হবে। তো আমি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এরপর আমি আবারও এপাশের জয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দেব। এপাশের জয়েনের সময় আমি এখানে জয়েন করব, এখানে, 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 এই ঘরে করব, এইখানে এবং এইখানে, এটার মাঝখান দিয়ে। তো আমি এটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটি পার্ট করে নিয়েছি, এখন আমি কিভাবে এগুলোর সাথে জয়েন করব আমি সেটা দেখাচ্ছি। তো আমি এখানে লাস্ট রাউন্ডের এখান থেকে শুরু করেছি, 5টা চেন করে নিয়েছি, সিঙ্গেল ক্রোশি করেছি, 5টা চেন, সিঙ্গেল ক্রোশি, দেন আমার এই যে 4টা ডাবল ক্রোশি, তার আগে 4টা ডাবল ক্রোশি করেছি, আর পরে 4টা ডাবল ক্রোশি করব, তার মাঝখানে যে 11টি চেনের গ্যাপ সেটার সাথে আমি আগে এটা জয়েন করে নেব। তো এখানে 4টি ডাবল ক্রোশি করার পরে আমি প্রথমে 5টা চেন করে নেব। পাঁচটা চেন করার পরে এই যে 11টি চেনের একটা স্পেস আছে, আমি তার ভেতর দিয়ে এটা নিয়ে যাব। এখন এখানে আমি আমার বাকি 6টা চেন করে নেব। তারপরে আমার যে পরবর্তী ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশি হবে সেটা আমি এখন করে নিচ্ছি। এরপরে জয়েনগুলো হবে আমার এখানে, 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 এখানে এবং এখানে গিয়ে। তো এখন আমি এখানে পরবর্তী জয়েনের জন্য প্রথমে যেহেতু 5টা চেন করেছিলাম এর আগে আমরা এখানে, তো 5টা চেনের জায়গায় আমি 2টা চেন করে নেব। 2টা চেন করার পরে পরবর্তী যে লুপটা সেটার মধ্যে দিয়ে আমরা এটা নিয়ে যাব এবং এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে আমাদের পরবর্তী যে 5টা চেনের গ্যাপ সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব, আবারও 2টা চেন করব, পরবর্তী 5টা যে চেনের গ্যাপ সেখানে নিয়ে গিয়ে আবারও 3টা চেন, পরবর্তী 5টা চেনের গ্যাপে আবারও একটি সিঙ্গেল ক্রোশি, আবারও 2টা চেন, পরবর্তী যে 5টা চেনের গ্যাপ সেখানে গিয়ে আবারও জয়েন করব। এরপর বাকি 3টা চেন এবং পরবর্তী 5টা চেনের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশি, আবারও 2টা চেন, পরবর্তী যে 5টা চেনের গ্যাপ তার ভেতর দিয়ে আবারও নিয়ে নেব
এবং 3টা চেন। আবার এই 5টা চেনের গ্যাপে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 2টা চেন, এবং 3টা চেন। এই লুপে গিয়ে আমরা কিন্তু 4টা ডাবল ক্রোশে করব। এবার আমি এখানে 5টা চেন করে নেব। এবং আমাদের যে এইখানে জয়েন্টটা, সেই জায়গাটাতে জয়েন করব। এখানকার জয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি, 2টার মাঝখান দিয়ে নিতে হবে। এবং 6টি চেন। এরপর পরবর্তী ঘরে গিয়ে আবার এখানে 4টি ডাবল ক্রোশে। তো হয়ে গেল আমার এখানে জয়েন করা। এখন বাকি রাউন্ডগুলো আমি নরমালি একইভাবে করে নেব। এবং এপাশে জয়েন করার সময় আমরা ঠিক এখান থেকে শুরু করব। আবারও এখানে এইগুলোতে আমরা জয়েন করে করে তারপরে আমরা এখানে আসবো, এখানে জয়েন হবে এবং এই লাইনটাও জয়েন করে দেব। তাহলে আমাদের হয়ে যাবে। আশা করি খুব সহজভাবে বুঝতে পেরেছেন, আর এটা খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এদিকে আপনারা ইচ্ছা মতো জয়েন করে এটা যত বড় ইচ্ছা করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।